শিখায়নি? এটা হলো আল্লাহর ভয়। এটা কিসের ভয়? আল্লাহর ভয়। এটা ভয় যার মধ্যে থাকবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। কি আমরা সুবহানাল্লাহ করতে কি ডরান নাকি? সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ পবিত্র। পবিত্র কে? আল্লাহ পবিত্র। তা আল্লাহ পবিত্র কে তো আপনারা ডরান কা? এই সুবহানাল্লাহ যে বলতেছেন, এক একটা হরফের নেকির বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় 10টা নেকি দিবে, কিন্তু এই রমজানের কারণে আল্লাহ তাআলা আপনাকে 70টা নেকি দিবে। সুবহানাল্লাহ। কতটা নেকি? এই অফার কিসের জন্য? সীমিত সময়ের জন্য। কিসের জন্য? সীমিত সময়ের জন্য। কিসের সম্মানে? মাহে রমজানের সম্মানে। বুঝবেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ওই আল্লাহর বান্দা মুসলমান বুঝানোর জন্য বলতেছি, এগুলো হাসির রহস্য নয়, এগুলো আপনাদেরকে শিক্ষার উদ্দেশ্যে বলতেছি। যারা কোরআন পড়তে পারেন না, আমার গত কয়েক জুমায় একটা না আপনাদেরকে বলছি কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য, যদি আল্লাহর ওয়াস্তে এখনো আবারও বলতেছি, যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আল্লাহর ওয়াস্তে কোরআন শিক্ষার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? নিজেদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? নাতি নুতকিদেরকে কোরআন শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। বাবু বসো। এজন্য বলতেছি, আরেকটা কথা বলে শেষ করে দিব, তারপর আগামী জুমা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা শুরু করব। যেহেতু এক সপ্তাহ চলে যাবে, এই জন্য এই অফারটা দিয়ে দিচ্ছি। আরেকটা অফার, গত জুমার একবারই আলোচনার শেষ প্রান্তে এসে আমি কয়েকটা কথা বলেছি। মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দিন যে ব্যক্তি রোজা রাখলো, কি রাখলো? রোজা রাখলো, ইফতার করার আগ মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। কোন সময়? ইফতারের আগ মুহূর্তে। এজন্য ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। কি হয়? দোয়া কবুল হয়। আসরের পরে আর গান বাজনা, নাতি নুতকির নিয়ে ফেরেশানি থাকবেন না, ছেলে মেয়ে ঘরের কাজ কাম নিয়ে ফেরেশানি থাকবেন না। আসরের পর থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত কোরআন শরীফ পড়তে পারলে কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফ পড়তে না পারলে জিকির আজকার করবেন। জিকির আজকার যতটুকু করবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, সূরা ফিল পড়বেন, যা পারেন আপনি যতটুকু পারেন এগুলা তেলাওয়াত করবেন। আর আল্লাহ তাআলার কাছে কাকুতির স্বরে মিনতির স্বরে বলবেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহুম্মা গফিরলি, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি তো আমাদেরকে মাফ করনেওয়ালা, আপনার চাইতে আর কেউ তো মাফ করতে পারবে না। নিজে নিজে কে কে? নিজে নিজে আল্লাহর কাছে মাফ চাইবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে তাকে মাসুম বাচ্চা করে দেন। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা মুসলমান, আরেকটা কথা খুব মনোযোগ সহকারে শুনতে হবে।